قال النبي صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلون الجنة بسلام আল্লাহ বলেন আমার উম্মতেরা শোনো, চারটি কাজ করো আর নিরাপদে নিশ্চিন্তায় আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। কয়টি কাজ? চারটি কাজ। চারটি কাজ করে আর কোন মানব যদি আদায় করে সে নিশ্চিন্তায় নির্বিঘ্নে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমরা এই চারটি কাজ করতে রাজি আছি? কারা কারা রাজি আছি? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওই রকমের বড় মারাত্মক ধরনের কোনো কাজ না, নরমালি আমরা যেটা পারবো আল্লাহ রাসূল সেটাই দিয়ে গেছেন। এক নাম্বার হলো আফসুস সালাম, দুই নাম্বার হলো আতইমুত তাআম, তিন নাম্বার সিল্লুল আরহাম, চার নাম্বার সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। এক নাম্বার হলো আফসুস সালাম, তুমি আগে আগে মানুষকে কি করো? সালাম দাও। আগে আগে সালাম দাও। আমরা তো আগে সালাম দিতে চাই না, সালাম নিতে চাই। অনেক আছে আমাকে সালাম দেয় না কেন? না, আগে আগে সালাম দেওয়া লাগবে, তাহলে দিলের পরিবর্তন হবে। আগে সালাম দিলে বিরাট বড় পুরস্কার। যেমন পুরস্কার একটা অজ্ঞা বলি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে আগে সালাম দিয়ে দিতেন। কিন্তু আজকে হযরত আবু বকর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আসতেছে আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের দিকে যাচ্ছে। দুইজনের দিকে হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, প্রতিদিন তো আলী আমাকে দেখলে আগে সালাম দিয়ে দেন, আজকে বোধহয় আলী আমি আবু বকরকে সালাম দিবে। এই জন্য হযরত আবু বকর সালাম দিতেছেন না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে একবার কাছে নিকটে চলে আসলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর আলী যখন মুখোমুখি হলো, হযরত আলী সালাম দেয় না, মাথা নিচু করে চলে যায়। হযরত আবু বকর চিন্তা করলো, আলীর কি হলো? প্রতিদিন আমাকে সালাম দেয়, আজকে আমাকে সালাম দেয় না কেন? নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। আলী মাথা নিচু করে চলে যায়, সালাম দেয় না। হযরত আবু বকর চিন্তা করলেন, সালাম দেওয়া নবীর সুন্নাত। আমি আবু বকর বেঁচে থাকতে আল্লাহর নবীর একটা সুন্নাত ছাড়তে পারি না। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে আগে সালাম দিলেন। কিন্তু মনের মধ্যে একটা ব্যথা তো লাগাটাই স্বাভাবিক। প্রতিদিন যে লোকটা আমাকে দেখলে দূর থেকে সালাম দিয়ে দেয়, আজকে সে আলী আমাকে সালাম দিল, মনে একটু ব্যথা লাগতে পারে না? আল্লাহর নবীর কাছে গেছে, যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আলীর বিচার করতে হবে। বলে, কি হয়েছে? বলে, আলী আমাকে প্রতিদিন দেখলে দূর থেকে সালাম দিয়া দেয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন আমি আসতেছি সালাম দেয় না, মনে করলাম কাছে আসলে দিবে, কিন্তু নবীর কাছে আসলাম, হযরত আলী মাথা নিচু করে চলে যায়, আমাকে সে সালাম দেয় না। ইয়া রাসূলুল্লাহ, সালাম তো দিলই না, সে চলে গেল। আমি আবু বকরই তাকে সালাম দিলাম।
হযরত আলী কেন আমাকে সালাম দিল না? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনার কাছে নালিশ করলাম, বিচার চাই। আমি আপনার কাছে বিচার চাই, আমাকে কেন সে আগে সালাম দেয়নি? আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, বললেন, আলী কি ব্যাপার, তুমি আবু বকরকে সালাম দাও নাই কেন? কারণটা কি? প্রতিদিন তো আগে আগে সালাম দিতে আসতে, সালাম দিল না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই কোন ঘটনা তো ঘটেছে। আল্লাহর নবী বলেন, এমন কি ঘটনা ঘটলো যে ঘটনা তোমার সালাম বন্ধ করে দিল? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি বলতে পারি। নবীজি বলে, তাহলে তুমি বলো, কেন তুমি সালাম দিলা না? ইয়া রাসূলুল্লাহ, গত রাতে স্বপ্নে দেখলাম আমি আলী জান্নাতের ভিতরে ভ্রমণ করতেছি। জান্নাতের ভিতরে আমি আলী ভ্রমণ করতেছি। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে দেখি জান্নাতের ভিতরে অনেক সুন্দর মনোমুগ্ধকার একটি নূরের মেম্বার দেখা যায়। আমি ওই মেম্বারের কাছে বসার জন্য যখন ছুটে গেলাম, অমনি ফেরেশতারা আমাকে বাধা দিল, আলী খবরদার, জান্নাতের এই মেম্বারের মধ্যে তুমি বসতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, মেম্বারটা এতই সুন্দর ছিল, আমি আলীর মন বারে বারে চাইতেছিল এটার মধ্যে যেন আমি বসি, কিন্তু ফেরেশতারা বলতেছে না, এটার মধ্যে এখন বসা যাবে না। হযরত আলী বলে, কেন বসা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা আমাকে বলল, এই মেম্বারের মধ্যে তাই বসবে যারা দুনিয়ার বুকে মানুষ হইয়া মানুষকে আগে সালাম দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যারা মানুষকে আগে আগে সালাম দিবে, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে এই নূরের মিম্বর, এই মতির মধ্যে তাদেরকে বসাবেন। সুবহানাল্লাহ। তাহলে আগে সালাম দেওয়া ফজিলত আছে কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আলী রে, তাহলে তো তোমার সালাম আরো বেশি দেওয়ার কথা ছিল। যেহেতু আগে সালাম দিলে নূরের ওই মিম্বরের ভিতরে জান্নাতের ভিতরে বসা যাবে, তো তুমি উল্টাটা কেন করলা? সালাম বাদ দিয়ে দিলা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই জন্য সালাম বাদ দিয়েছি, বন্ধ করেছি। আমি যদি আবু বকরকে আগে সালাম দেই জান্নাতের ভিতরে সবার সামনে, আমাকে মনে মুক্তার ওই নূরের মেম্বরের মধ্যে আল্লাহ বসাবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। কারণ আমার বয়সের মুরব্বী, আমার সিনিয়র হলো হযরত আবু বকর, ঠিক কিনা? আবু বকরের সামনে আল্লাহ যখন এই আমলের বিনিময়ে আমাকে নূরের মেম্বরে বসাবে, এটা আমার কাছে ভালো লাগবে না। এই জন্য সালাম বন্ধ করলাম। আবু বকর আগে আমাকে সালাম দিবে, জান্নাতের ভিতরে আমাদের সবার সামনে আল্লাহ আবু বকরকে মিম্বরে বসাবে, এটাই তো আমাদের চাওয়া। সুবহানাল্লাহ, ঠিক না? আমি যদি আগে সালাম দেই, আমার বয়সের বড়, আমার মুরব্বী, সেই দিন আবু বকরের সামনে আল্লাহ আমাকে জান্নাতে সেই মিম্বরে বসাবে, এটা আমার কাছে ভালো লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, বরঞ্চ আবু বকর আমাকে সালাম দে, আর বিনিময়ে আমাদের মুরব্বী আমাদের সবার সামনে মিম্বরের মধ্যে বসুক, এটাই আমাদের সকলের কাম্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলেন কি, চার কাজ করো আর জান্নাতে নিরাপদে প্রবেশ করো। এর মধ্যে প্রথম কাজটা কি? আগে আগে সালাম দাও।